ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে তারিখ হচ্ছে 21শে জুলাই গাইস, 21শে জুলাই। তো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 10:30, 10:30টার বেশি বাজে গাইস। জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাত্রে তোমরা কল্পনা করতে পারবে না, মানে আমি ঘুমাচ্ছি এডিট করছি, ঘুমাচ্ছি এডিট করছি, মানে কালকে এডিট আমি কেমন করেছি অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। ঘুমাই করা হয়ে গেছে। সে লাস্টে এক্সপোর্টিংয়ে বসিয়ে দিয়ে তারপরে হঠাৎ ঘুমায় পড়ি। এবার ঘুম থেকে উঠে দেখি যে ভিডিও রেডি হয়ে গেছে, 3টে 3:30 মনে হয় কটা বাজে আমার তাও খেয়াল নেই। তারপরে আমি উঠে ভিডিও আপলোড করে আবার ঘুমায় পড়ি, মানে ঘুমাই কালকে সব কাজ করেছি অ্যাকচুয়ালি আমার খেয়ালও নেই কি দেখি বিষয় কখন কি করেছি আমি। তো যাই হোক 2:30 থেকে 2:45-3টের দিকে আমি ঘুমাচ্ছি দেখ, আর এখন উঠলাম। তো এখন আমি ঝপাঝপ ফ্রেশ হয়ে এসেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখন যাবো দোকানে গাইজ। তো দোকানে কাজ রয়েছে প্রচুর ডিজার্টেশনে, তোমরা কালকে রাত্রেও দেখেছো কত রাত অবধি কাজ করেছে, আজকেও কাজ রয়েছে। 26 তারিখ না সরি 25 তারিখ অবধি, মানে ডিজার্টেশনের একটা আলাদা চাপ রয়েছে গাইজ। 25 তারিখ অবধি না যাওয়া অবধি মাথা হ্যাং হয়ে থাকছে সবসময়। তো এখন আমি সোজা গাইজ আগে দোকানে যাবো। আমি দোকানে চলে এসেছি। তো দোকানে আস্তে আস্তে আমি একটু চেক করছিলাম কালকে যে ভিডিওটা ছাড়লাম তা ওটা সব ঠিকঠাক আছে নাকি। তো টাইটেলটা আমি দেখলাম যে মন মতো হয়নি, আর একটা জিনিস ভুল গেছে, যেখানে হচ্ছে তোমার ওখানে ব্লগ 59 হবে, 59 নাম্বার ব্লগ, মানে 60 ব্লগ দিয়ে দিয়েছি, বাপরে 60 নাম্বার ব্লগ দিয়ে দিয়েছি। ওটা ঠিক করলাম, যারা কালকে রাত্রে ভিডিওটা দেখেছো তারা একবার কি এখন চেক করে দেখবার চেঞ্জ হয়ে গেছে। তো আমি জাস্ট এখনই ওটা ঠিক করে ভিডিও শুট করছি। তো গাইজ আমি দোকানে চলে এসেছি, এখন আমি দোকান ঝাড় দেবো ঝপাঝপ। তো ঝাড়পাট দিয়ে দোকানে ধূপ টুপ দেখিয়ে নি সকালে, ওটা চেক করো কিন্তু গাইজ, যে মানে ঘুমের জ্বলে ভুল করে ফেলেছি, সরি গাইজ। এই দেখো 11:46 বাজে, 21 তারিখ। তো এখন 11:46 বাজে, প্রায় 12টা বাজতে গেছে। 12টা বাজতে ধরো এখন মা এটা দিয়ে গেল সকালের খাবার এখন। আর এই যে চা নিমকি মুড়ি। তো গাইজ তোরা মানে লেট করে ঘুম থেকে উঠে যে কত জ্বালা, এটা টাইম পুরো এলট পালট হয়ে যায়। তো হয়ে গেছে, আমি কি করার, আর আমি তো এদিকে কাজ করেই যাচ্ছি। দেখো গাইজ ঘুম থেকে উঠে ডিজার্টেশনের কাজ শুরু করে দিয়েছি, মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তখন ঝপাঝপ সকালের খাবারটা নাস্তাটা করে নিই, নিমকি মুড়ি আর চা, তারপর আবার কাজে হাত দেবো। এখন বাজে হচ্ছে 12:30, 12:30 থেকে 2 মিনিট বেশি বাজে, 12:32 বাজে গাইজ। তো এখন আমি একটু ফ্রি, মানে শান্ত। এখন কল্যাণী তোমার একটু ব্যাংকে যাচ্ছে, ব্যাংকের কাজে। তো এখন আমি একটু তোমার ফ্রি হলাম যে তাহলে এখন একটু বসে আমি কালকের অনেক পেন্ডিং কাজ করে রয়েছে, অনেক পেন্ডিং কাজ, শর্ট ভিডিওগুলো আপলোড করা হয়নি, প্রচুর পেন্ডিং কাজ পড়ে রয়েছে। সেই কাজগুলো গাইজ এখন তোমার করতে হবে। আর তার ভিতরে আমি তোমাদের দেখাই কালকে রাতে, মানে কালকের ব্লগ ভিডিওতে তোমরা দেখেছো যে আমি চ্যাপ্টার 2 কমপ্লিট করে রেখেছিলাম। এখন সকাল উঠে আমি কি কাজ করলাম আমি তোমাদের দেখাই। এই দেখো গাইস চ্যাপ্টার 3 লিখলাম, 4 লিখলাম, এই 4 অবধি গাইস কমপ্লিট করা হয়ে গেছে। তো গাইস চ্যাপ্টার 4 অবধি কমপ্লিট করলাম সকাল উঠে। এখন ও ব্যাংকে গেছে বলে এখন একটু ফ্রি আছে, কারণ আমাকে দেবে তারপরে। তো ব্যাংক থেকে আসার পরে আবার শুরু করবো। আর একটাই বাকি, চ্যাপ্টার 5 বাকি। চ্যাপ্টার 5-এ মনে হয় 4-5টা পয়েন্ট আছে গাইস। তো আর 4-5টা পয়েন্ট করলে আমার কল্যাণী ডিজার্টেশনটা 90% কমপ্লিট হয়ে যাবে। 10% কুচকাচ এদিক সেদিক আরও কিছু করতে হবে, ওগুলো পরে দেখা যাবে। তো আপাতত আমি শর্ট ভিডিও ফেসবুকে আপলোড করবো, ইনস্টাগ্রামে আপলোড করবো। কালকে টাইম মানে এত পরিমাণে ঘুম পাচ্ছিল, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। তো এখন আমি ওই কাজগুলো করি যাবো। এখন বাজে হচ্ছে তোমার 2:41 গাইজ। রেফারেন্স কমপ্লিট করলাম, কিন্তু এটা পারছি না সাজাতে। রেফারেন্সটা গাইজ সাজাতে হবে একটা অন্য পদ্ধতিতে, সেটা হচ্ছে APE 6 এডিশন। তো ওটা আমার জানা নেই গাইজ কী করে। আমি লাইফে প্রথম ওটা শুনি। আমি কম্পিউটার শিখেছিলাম, বা এতদিন আমি 3-4 বছর হচ্ছে গাইজ আমি দোকানে কাজ করছি। APE 6টা আমার জানা ছিল না, বিষয়টা আমি আজকে স্যারের থেকে শুনে। তো ওইটা কী করে ওটা জানা নেই, তাই ওটা সাজাতে পারলাম না। তো ওটা পেন্ডিংয়ে থাকলো। তো এখন বাজে প্রায় তো 2:45 বেজে গেছে গাইজ। তো আমি এখন দোকান গুছিয়ে বন্ধ করে বাড়ি যাবো, আর বিকাল থেকে আমারটা শুরু করবো। এটা ছিল কল্যাণীটা গাইজ। কল্যাণীটা প্রায় হয়ে গেছে, ধরো 95% হয়ে গেছে, 5% সাজানো হয়েছে এক্সেট্রা দিয়ে করলে গাইজ হয়ে যাবে। তো আমি এখন সব বন্ধ করে গাইজ বাড়ি যাবো। আমি দোকান বন্ধ করে গাইজ বাড়ি চলে আসছি এখন। তো এখন তো বেলা অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, প্লাস চান করতে হবে। তো আগে গাইজ সোজা গিয়ে চান করে আসি। আমি চান করে চলে আসছি গাইজ। এখন জাস্ট চান করে আসলাম, চান করে রেডিছে, ভাত খেতে হবে। তো মারে বললাম ভাত ভাবতে। তো মা বলছে আজকে তোর একার জন্য রান্না আছে। আমি বলছি কী হলো বিষয়টা, একার জন্য কেন? আজকে নাকি একাদশী গাইজ। আজকে একাদশী, আর মা বাবা একাদশীর উপোস করে, প্রত্যেক একাদশীর উপোস করে মা বাবা। তো মা বাবা খাবে না, তো আমার জন্য আজকে স্পেশাল সে ফেভারিট। তোমরা আগে একবার ব্লগে দেখেছো, আগের একাদশী যেদিন করেছিল মা বাবা ফেনা ভাত রান্না করেছিল। তো আজকেও সেম
ফেনা ভাত, এটা এক্সাইটেড লাগছে খাওয়ার জন্য। তো গাইস আমি তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আসি। এই যো টেনটেনা টেনটেনা আমার জন্য ফেনা ভাত রান্না করেছে টেনটেনা। গাইস খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শোবো। তোমরা জানো যে দুপুরবেলা আমি রেস্ট না নিলে আমার একদম শরীর ভালো লাগে না, প্লাস রাত্রে ভিডিও এডিট করে যে আপলোড করবো মানে ঘুমের জলে একদম পুরো সব জগা খিচুড়ি পানা হয়ে যায়। তো গাইস আমি এখন একটু শুয়ে রেস্ট নেবো, তারপর একটু সময় আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা রেস্ট নেওয়ার পরে তারপরে গিয়ে দোকানে কাজ করতে হবে। আপাতত কল্যাণীর ডিজার্টেশনের কাজটা কমপ্লিট হলো 95%, আর আমারটা পুরো বাকি রয়েছে গাইস। তো বিকাল থেকে আমার ডিজার্টেশনের কাজে হাত দেবো। তো আমি এখন একটু তাহলে ঘুমাইনি গাইস, টাটা, ঘুম থেকে উঠে কথা হবে আবার। তো ভাই লোক জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তো এখন আমি জামা প্যান্ট পরে নিয়েছি, তো আমি এখন যাবো দোকানে গাইস, কারণ দোকানে কাজ রয়েছে। তো আমি এখন আগে ঝপাঝপ দোকানে যাই। দোকানে তো চলে এসছি, ঝপাঝপ ঝাড়টাট দিয়ে নিই দোকান ঘর। তো গাইস দোকান ঝাটমাট দিয়ে সব ক্লিয়ার করে আমি আমার চ্যাপ্টার নিয়ে বসে পড়ছি। এখন কাজ হবে গাইস আমারটা করতে হবে এখন গাইস। তো শুরু করি, দেখি কতটা কি করা যায় তাড়াহুড়ো করে। তো গাইস আমার অবস্থা দেখো, বোতলের পর বোতল লাট হয়ে গেছে। ছেলেপেলেরা এরা এত পরিমাণে জল খাচ্ছে, এত জল কেন খায় বুঝে না, শুধু বারবার বোতল নিয়ে বাড়ি যেতে। ধূপ টুপ দেখানো কমপ্লিট হয়ে গেছে দোস্ত, দোকানে সন্ধ্যা লেগে গেছে, ধূপ টুপ দেখানো হয়ে গেল। তো আবার সে মানে একঘেয়েমি কাজ করেই যাচ্ছে দেখো গাইস, একঘেয়েমি কাজ করেই যাচ্ছে, আর ভালো লাগছে না, একদম আর ভালো লাগছে না। তো দেখেই করতে লাগি গাইজ। আমি একভাবে এরকম কম্পিউটারে কাজ করছিলাম বলে, বা সকাল থেকে একভাবে সেই ঘুম থেকে ওঠার পর থেকে কম্পিউটারে কাজ করছি বলে, তো মা একটা জিনিস দিয়ে গেল। এবার আমি মারে বলছিলাম যে আমার খাওয়ার কিছু আছে নাকি, তো বলছে খাওয়ার তো কিছু নেই, দেখছি। তা দেখছি বলে দেখি বলছে ফ্রিজে ছোলা ভিজানো ছিল গাইজ, ফ্রিজে ছোলা ভিজানো ছিল। তো ওইটা দিয়ে গেল, এখন বলছে একটু করে এটা খাওয়ার কাজ কর। তাহলে এবারে কতটা ভালো লাগলো যে ছোলা, কাঁচা ছোলা, মানে ভাজা, ভাজা না, এটা কি বলে, ভেজানো, কাঁচা ছোলা ভেজানো। তো মানে ভালো লাগছে, খাবো আর কাজ করবো এখন, মানে একটা আলাদা ফিল যে মা দিয়ে গেল নিজে হাতে দোকানে। তো দোস্ত এখন বাজে প্রায় গাইজ 10:30 বাজে। তো আমি দোকানে কাজ করছি আর এরা আড্ডা দিচ্ছে, এ রিলস দেখে যাচ্ছে, ও হোম থিয়েটারে গান বাজাচ্ছে, ও শুয়ে বসে চিল করে যাচ্ছে। তো মানে একটা আলাদা একটা এনার্জি ফিল আছে, সবাই একসাথে আছে, কাজ বাজ করছি। তো এখনো কতটা অবধি হবে তার কোনো গ্যারান্টি নেই। হবে চ্যাপ্টার 4 করছে, এখনো 5 বাকি প্লাস রেফারেন্স বাকি, মানে এখনো 2.5-3 ঘন্টার কাজ আছে গাইজ। তো করতে লাগিয়ে সবই তোমাদের দেখাবো কি করছে। তো গাইজ ফাইনালি আমারটা কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি কমপ্লিট বলতে বললাম না, 90% কমপ্লিট করা গেছে। টাইপিং করা, লেখা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট কালকে কন্টেন্ট বানাতে হবে, ওগুলো কমপ্লিট হয়ে যাবে, ওগুলো কালকে ব্লগে দেখতে পারবো। তো গাইজ আমি এখন বাজে হচ্ছে প্রায় 12টা বাজতে, আমি তোমাদের দেখাই, 12টা বাজতে আর 3 মিনিট বাকি গাইজ, 12টা বাজতে 3 মিনিট বাকি, পুরো ফাঁকা, রাস্তাঘাট পুরো অন্ধকার, দোকানে আমি একাই গাইজ। এখন কমপ্লিট করা হয়ে গেছে আমার, মানে 90% তো কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের দেখাই কি কমপ্লিট করলাম। এই দেখো গাইজ, চ্যাপ্টার 1 সকালে যেটা তোমরা দেখেছো গাইজ, ওইটা হচ্ছে কল্যাণীরটা করেছিলাম। আর এখন হচ্ছে রাত্রে বিকাল থেকে যেটা করেছি গাইজ, এইটা হচ্ছে আমারটাই, যে বিকাল থেকে এইগুলো সব কমপ্লিট করা গাইজ, পুরো একদম সব রেফারেন্স অবধি গাইজ। চ্যাপ্টার 4 চলছে এখন গাইজ, এই যে রেফারেন্স অবধি গাইজ কমপ্লিট। তো গাইজ আমার তো এটা কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন ঝপাঝপ বাড়ি যেতে হবে, ভাটে খিদে পাইছে, ভীষণ পরিমাণে খিদে পাইছে। আর আমি ঝপাঝপ দোকানঘাট গুছিয়ে নি, এখনো কিচ্ছু গোছানো হয়নি, এগুলো সব ওপেন, কম্পিউটার ওপেন, তেল ঢোকানো হয়নি। তো আমি ঝপাঝপ দোকানঘাট গুছিয়ে নি। তো আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, চাবিও নিয়ে নিয়েছি। এখন বন্ধ করে দেখতে পাচ্ছ তেল একাই ঢুকেছি, ভীষণ ভারী। আর এগুলো দিক সব গোছানো গেছে, এখন ঝপাঝপ দোকান বন্ধ করে বাড়ি যাবো। তো গাইজ আমি একবারে বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, দেখতে পাচ্ছ জলের ভর্তি। তো আমি এখন ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। মা বাবা উপোস ছিল, তো ফল প্রসাদ খেয়ে শুয়ে পড়েছে। আর আমার জন্য সে দুপুরের পান্তা ভাত আর একটু প্রসাদ দেখেছে। এখন আর ঘরে যাবো না, একবারে খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যাবো। এই হচ্ছে আমার রাতের খাবার, এটা হচ্ছে পান্তা ভাত দুপুরের, এটা হচ্ছে প্রসাদ, আর ওই যে কলা, এটা হচ্ছে রাতের খাবার। তো দোস্ত খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে সব কাজ বাজ সব কমপ্লিট, এখন রিল্যাক্স, একদম রিল্যাক্স। এখন পেট একদম টেম্পল হয়ে গেছে গাইস, পেট টেম্পল হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, পেট টেম্পল হয়ে গেছে। তো আমি সারাদিন যা করলাম তোমাদের তো আমি তো সবই দেখালাম। তো এরকম ভিডিও বা আমার লাইফস্টাইল ডেলি ব্লগ ভিডিও যদি তোমরা দেখতে চাও গাইস, তা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ রিজন। যারা ফেসবুকে দেখছো ভিডিওটা, তারা ফেসবুকে ফলো করে দিও। আর এরকম ভিডিও আরও দেখতে হলে নোটিফিকেশনটা যেন অন থাকে, তো রাত্রে আমি আপলোড করি, সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। তো আমি এখন বাজে হচ্ছে প্রায় 12:30 1টা বাজে আছে, 1:45 বাজে এখন গাইস। তো 1:45 বাজে, আমি এখন
ভিডিওটা এখানেই অফ রাখছি, কারণ আমি এখন এই আজকে ব্লগ ভিডিওটা এডিট করবো, ফুল এডিট করে আপলোড করবো রাত্রেই। আবার অনেক জ্বালাচ্ছে, সকালবেলা সকাল সকাল উঠতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।